সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব অপেক্ষার অবসান। 12 ফেব্রুয়ারি ডেডলাইন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইছে ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বাংলাদেশ প্রসঙ্গে মোদি ট্রাম্প ফোন আলাপ, হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভোট নয়, এটি সংবিধান ধ্বংসের নীল নকশা। দেশ বাঁচাতে হলে এখনই রুখে দাঁড়া খাবে। চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা জানালো শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নওগাঁয় জামায়াত বিএনপি সংঘর্ষে আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিভ্রান্তি ছড়িয়ে মুনাফিকি করছে বিএনপি। চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা জানালো আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। অভিযোগ উঠছে বিশেষ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই ভোট বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের যে নির্বাচন নিয়ে প্রবল অনীহা ছিল, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। কারো তো আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে তিনি বাধ্য হয়ে ভোটের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ নির্বাচন নিয়ে কম বেশি সব পক্ষের আগ্রহ রয়েছে। এই ভোটে নেই আওয়ামী লীগ, তা নিয়ে কম জলঘোলা হয়নি। হাসিনা দিল্লি থেকে তার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আগামী 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগ কর্মীদের কী দায়িত্ব হবে। এবারের ভোটে বড় চমক তারেকের প্রতিদ্বন্দ্বিতা। তিনি ফাঁকে মাঠে গোল দেবেন নাকি জয়ের স্বাদ পেতে গেলে তাকে কাঠখড় পোড়াতে হবে, তা নিয়েও কম আলোচনা হচ্ছে না। অনেকে মনে করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। সীমান্তে ভারতীয় সেনার সাম্প্রতিক তৎপরতা সেই ইঙ্গিত দিচ্ছে। সীমান্তের স্পর্শকাতার এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে। আগে সীমান্তে নজরদারি চালাত বিএসএফ, এখন তাদের সঙ্গে নজরদারির দায়িত্বে রয়েছে ভারতীয় সেনা। চিকেন নেকের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে 3খানা গ্যারিসন, সেখানে প্রস্তুত রয়েছে ভৈরব বাহিনী। হাসিমারাতে রয়েছে রাফেল, সুখোই যুদ্ধবিমান। উত্তর পূর্বের প্রতিটি বায়ুসেনা ঘাঁটিতে স্ট্যান্ড বাই রাখা হয়েছে যুদ্ধবিমানকে। প্রশ্ন একটাই, ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারে? এদিকে বাংলাদেশ নির্বাচনের মুখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত ঘোষণা করলে তদারকি সরকার প্রধান। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির সুপারিশ মেনে র্যাবের নাম বদলে দেওয়া হচ্ছে। বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। বাহিনীর প্রতিষ্ঠা হয় 2004 সালে। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন তখন খালেদা জিয়া। সেই সময় থেকে এই বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। 2008-এ হাসিনার আমলে তা চরমে পৌঁছায়। এদিকে বাংলাদেশ আজ এক গভীর সাংবিধানিক ও রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে। যে প্রক্রিয়াকে নির্বাচন বলা হচ্ছে, তা আদতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নয়, বরং এটি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই চেতনার ভিত্তিতে গড়ে ওঠা সংবিধানকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত নীলনকশা। স্বাধীনতার 55 বছরেরও বেশি সময় পর আজ আবার সক্রিয় হয়েছে সেই পরাজিত শক্তিগুলো, যারা 1971 সালে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি রাষ্ট্রদর্শন ও সামরিক মানসিকতায় বিশ্বাসী একটি গোষ্ঠী দেশীয় কিছু পাকিস্তানপন্থী রাজনৈতিক দলের সহায়তায় এবং বর্তমান ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে আবারও একটি পরাধীন ও গণতন্ত্র বর্জিত রাজনৈতিক কাঠামোর দিকে ঠেলে দিতে চাইছে। ইউনূস সরকারের ছত্রছায়ায় জামায়াতে ইসলামী ও বিএনপির একটি অংশ প্রকাশ্যেই স্বাধীন রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তিকে অস্বীকার করছে। মুক্তিযুদ্ধের সময় প্রণীত সংবিধান বাতিলের অপচেষ্টা, সংবিধান বিরোধী গণভোটের ধারণা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন সবই একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এর লক্ষ্য একটাই, রাষ্ট্রের মৌলিক চরিত্র বদলে দেওয়া। এটি কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, এটি রাষ্ট্রের অস্তিত্ব, জাতীয় পরিচয় এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার প্রশ্ন। এই সংকটময় মুহূর্তে প্রয়োজন ঐক্যবদ্ধ নাগরিক অবস্থান। দেশকে বাঁচাতে হলে, স্বাধীনতার মূল্য রক্ষা করতে হলে প্রতিটি সচেতন বাংলাদেশিকে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে এই প্রহসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভূখণ্ড, সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রামে জনগণই শেষ ভরসা।
বাংলাদেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, বাংলাদেশ একটি মুক্ত মানুষের রাষ্ট্র। এদিকে নওগাঁয় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মী সমর্থকদের সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিকেলে নওগাঁ সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থানা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়ে জামায়াতের ৪ জন এবং বিএনপির একজন কর্মী নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জামায়াতের আহত পরিরা হলেন থাসাইগাড়ি ইউনিয়নের কাঠখইর গ্রামে মোহাম্মদ হাসান প্রামাণিক ৩৮, একই এলাকার জাহিদ হাসান ২৫, হাসাইগাড়ি গ্রামের মোহাম্মদ মুস্তাফিজুর ৫৮ এবং চক্রামপুর গ্রামের রুস্তম আলী ৪০। স্থানীয় ও নেতাকর্মী সূত্রে জানা যায়, প্রচারণার অংশ হিসেবে জামায়াতের প্রার্থী আসম সায়েম সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে যান। সেখানে জামায়াতের কর্মী শহীদ মোল্লার বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। ওই এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে নওগাঁ ৫ সদর আসনের জামায়াত প্রার্থী আসম সায়েম সহ কর্মী সমর্থকরা অপেক্ষা করছিল। এ সময় গোপাই গ্রামের বিএনপির কর্মী সমর্থকরা তাদের খাবারের ভিডিও ধারণ করে। জামায়াতের সমর্থকরা ভিডিও ধারণে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। ঘটনার খবর পেয়ে হাসাইগাড়ি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জামায়াত নেতাকর্মীদের ঘরবন্দি করে রাখেন। পরে থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করেন। আহত জামাতকর্মী হাসান প্রামাণিক বলেন, আমাদের প্রার্থী প্রচারণা শেষে বিশ্রাম নিচ্ছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার কয়েকজন ছেলে বাড়ির আশপাশে ভিডিও করে। তারা দাবি করে আমরা নাকি খাবারের আয়োজন করেছি, কিন্তু ওখানে কোনো খাবারের আয়োজন ছিল না। তারা এসব বলে পরিবেশ উত্তপ্ত করে। আমরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে বিএনপি কর্মীদের নিয়ে আসে। তখন তারা পুলিশের লাঠি কেড়ে নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিয়ামুল হক ঢাকা পোস্টকে বলেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যে যার মতো ঘটনাস্থল থেকে চলে গেছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে বিএনপি মুনাফিকি করছে বলে মন্তব্য করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার ২রা ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাকে ব্যবহার করে প্রার্থী নির্বাচনের মাধ্যমে একটি দল কিংস পার্টির মতো আচরণ করছে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন নির্বাচন যদি সুষ্ঠু না হয় তবে তার দায় কেবল নির্বাচন কমিশনের নয়, তা ড. ইউনূস সরকারের ওপরও বর্তাবে। নির্বাচন কমিশন দায়সারা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিসাইডিং অফিসার নির্বাচন করা হচ্ছে বলেও অভিযোগ তার। সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন সহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।